মকর সংক্রান্তির মেলা উপলক্ষে মামাবাড়ি বেড়াতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের। সঙ্গে মৃত্যু হলো বৃদ্ধা ঠাকুমারও। মৃতদের নাম যথাক্রমে দেব কেওড়া বয়স 15 ও উজ্জ্বলা হাজরা বয়স 60। বুধবার রাতে ইন্দাসের নন্দীপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, উজ্জ্বলা হাজরা নামে ওই ঠাকুমা সরকারি আবাস যোজনায় বাড়ি পেয়েছিলেন। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির একাংশ ভেঙে ভিত তৈরি করেছিলেন। ইতিমধ্যে পাত্রসারের বালসি এলাকার বেলডাঙ্গা থেকে আসার নাতি দেব কেওড়া ঠাকুমার সঙ্গে ওই ভাঙা বাড়ির একটি অংশে রাতে ঘুমিয়েছিল। এরই মাঝে এক প্রতিবেশী তার পুকুরের জল ওই বাড়ির পাশ দিয়ে নালার মাধ্যমে নিয়ে যাওয়ায় নির্মীয়মান বাড়ির ভিত সহ ওই কাঁচা বাড়িটিও জলমগ্ন হয়ে পড়ায় রাতের অন্ধকারে তা ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকালে পাড়ার লোক বিষয়টি জানতে পেরে নাতি ও ঠাকুমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। দেখুন, এই ঘটনাটা ঘটেছে, একটা বাড়ি, নতুন বাড়ি পেয়েছিল বাংলা আবাস যোজনা থেকে। উনি একটা বাড়ি পেয়েছিলেন। ও বাড়িটা পাওয়ার পরেতে ভিত খোলা হয়েছিল, কিন্তু সাইডের পুকুর থেকে একটা জল আসছিল, সেই জলটা যেয়ে ওখানে স্ট্যাক হয়ে যায়। তো বাড়িটা কাঁচা বাড়ি ছিল, একদমই কাঁচা বাড়ি ছিল। তো উনি কিছু পয়সাও হয়তো পেয়েছিল, দিয়ে বাড়িটা থেকে বেরোতে পারে নাই, বাড়িতেই টাকা পয়সা নিয়ে শুয়েছিল। হ্যাঁ, চুরি হয়ে যাওয়ার পরে বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ছিল। জলটা স্ট্যাক হয়ে যাওয়ার ফলে ওই বাড়িটার ওই দেয়ালটা আপনার শুতে যেয়ে রাত্রে মধ্যরাতে ওনারা চাপা দিয়েছিল। দুজন ছিল, নাতি আর দিদিমা ছিল। ওরা তো সকালবেলায় 7:30 8টার সময় জানতে পারে যে ওখানে দুজন চাপা পড়ে আছে। তারপরে পাড়ার লোক এসে এক ভদ্র মহিলা দেখেন প্রথমে, তারপরে উনি এসে খবর দেয় পাড়াতে, ওদের পাড়াতে। আমি পাশের পাড়ার লোক আর কি। এটাই আইডিয়া করা যাচ্ছে একদম ওইটার জন্যই হয়েছে, একদম 100% ওই জলটার জন্যই হয়েছে। আমরা চাইছি, যদি ওনারা তো একদম গরিব মানুষ, সরকারি সাহায্য যেটুকু পায় সরকার থেকে আমরা সেই এইটুকুই চাই। ফ্যামিলিতে দুটি ছেলে আছে, এখন দুটি ছেলে, একটি ছেলে বাইরে কাজে চলে গেছে কেরলে, আর ছোট ছেলেটি আছে। ছোট ছেলেটি কিছু করার নাই, ও কিছু নেই, ওদের আর্থিক সম্পত্তি সেরকম কিছু নেই। এই টাকা নিয়ে ওরা বাড়িটা এ বিষয়ে ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি বলেন, খবর পাওয়ার পরই আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি যথেষ্ট দুর্ভাগ্যজনক। ওই বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। গ্রামের মানুষ ওদের অন্যত্র থাকার কথা বললেও তারা তা শোনেননি। মৃতদের পরিবারের পাশে প্রশাসন রয়েছে বলেও তিনি জানান। আমরা সকালে, আমার কাছে খবর আছে খুব ভোরেই, আমি তৎক্ষণাৎ স্পটে ছুটে যাই এবং সেখানে গিয়ে দেখি যে একজন বয়স্ক মহিলা আর একটি বাচ্চা ছেলে দেওয়াল চাপা পড়ে গিয়ে তাদের সকালবেলা একটা আকস্মিক মৃত্যু হয়েছে, যেটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমি এলাকাবাসী থেকে যেটা খবর পেলাম যে ওনারা আমাদের যে বাংলার বাড়ির যে এবারে যে আমাদের প্রথম কিস্তির টাকাও তারা পেয়েছিলেন, তারা বাড়ি করা শুরুও করেছিলেন, ইট বালি নামিয়েছিলেন। তো রাত্রিবেলা তারা যখন ঘুমোচ্ছিলেন, স্থানীয় পুকুর থেকে একটা কোনো কারণে জল ছাড়া হয়। সেই জলের নালা দিয়ে যাওয়ার ফলে তাদের যে মাটির বাড়িটি ছিল সেখান দিয়ে পাস করে, ফলে সেই মাটির বাড়িটি নরম হয়ে যাওয়ার জন্য জল চাপা পড়ে শীতকালে তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু স্থানীয় এলাকাবাসী এটাও জানাচ্ছে যে আমরা তাদেরকে বলা হয়েছিল যে যেহেতু তোমরা বাড়িটি শুরু করেছো, তোমরা স্থানীয় ক্লাব এবং আইসিডি সেন্টারে তাদের থাকার জন্য বলাও হয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। তারা তাদের নিজের বাড়িতেই ছিল। ওদেরকে অনেকবার ধরে অনুরোধ করা হয়েছিল যে তোমরা স্থানীয় পাকা বিল্ডিং এ, যেখানে আমাদের আইসিডি সেন্টার আছে এবং ক্লাব আছে, থাকার জন্য। তো যাক, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। অন্য গ্রামবাসী এলাকার পুকুর এটা, কোনো কারণে এটা হয়তো এলাকাবাসী যে পুকুর, তারাই হয়তো জলটা ছাড়ছিল, নালা দিয়ে যাচ্ছিল না। এটা তো অবশ্যই কোনো মতে ঠিক ছিল না এটা। কিন্তু পুকুরটা অনেক দূরে ছিল, কোনো কারণে সেখানে জল এসছে। কেউ আহত হয়নি এবং সেখানে আমি, আমাদের থানার ওসি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই মিলে সেখানে স্পটে গিয়েছিলাম এবং আমরা সবসময় আমরা পাশে আছি এবং তাদের পোস্টমর্টমের ব্যবস্থা আমরা করছি এবং যা সমস্ত সরকারি যা এরপরে যা আমাদের পদক্ষেপ সেটা আমরা তৎক্ষণাৎ আমরা নিচ্ছি এবং আমরা ওখানে স্থানীয় লোকজনকে বলে এসেছি যে কোনো অসুবিধা হলে আমরা আছি, যাতে পরবর্তীকালে যাতে ওনাদের কোনো
তৎকার্য বা দেওয়ার যাতে কোনো অসুবিধা না হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ইন্দাস থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।